পশ্চিমবঙ্গের অন্তর্গত সকল আয়ুষশাস্ত্র মিত্রদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই ক্লাসটি আপনারা শেষ অবধি করবেন এবং সমস্ত কিছু খাতায় নোট করবেন। চলুন ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আলোচ্য বিষয়বস্তু হলো প্ল্যান্ট স্টেম সেলস। প্রথমে আমরা আলোচনা করব প্ল্যান্ট স্টেম সেলস কি। প্ল্যান্ট স্টেম সেলস হলো গাছের এমন এক বিশেষ কোষ যেগুলি বিভাজনের মাধ্যমে নতুন টিস্যু বা অঙ্গ তৈরি করতে পারে। এগুলোকে বলা হয় টোটিপোটেন্ট কোষ, কারণ এরা গাছের যে কোনো অংশে পাতা, শিকড়, ফুল, ফলে পরিণত হতে সক্ষম। এবারে হচ্ছে প্ল্যান্ট স্টেম সেলস কোথায় থাকে। গাছের মেরিস্টেম অঞ্চলে থাকে, অর্থাৎ শীর্ষে ও শিকড়ের আগায়। এখানে কোষগুলো ক্রমাগত বিভাজিত হয় এবং গাছের বৃদ্ধি, নতুন পাতা, ফুল, ফল তৈরি করে। এবারে হচ্ছে প্ল্যান্ট স্টেম সেলসের গুরুত্ব ও ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবারে 1 নম্বর হচ্ছে রিজেনারেশন অফ টিস্যু, টিস্যু রিপেয়ার, টিস্যু পুনর্জন্ম ও মেরামত। প্ল্যান্ট স্টেম সেল শরীরের ক্ষতিগ্রস্ত টিস্যু পুনরুদ্ধারে সাহায্য করতে পারে। এগুলো নতুন কোষ তৈরি করতে পারে যা ক্ষত সারাতে বা ক্ষতিগ্রস্ত অঙ্গকে পুনরায় সুস্থ করতে সাহায্য করে। যেমন উদাহরণ হচ্ছে কাটাছেঁড়া হলে দ্রুত সেরে ওঠা, পুড়ে যাওয়া অংশের মেরামত, আঘাতের পর কোষের নতুন করে তৈরি হওয়া। এবারে 2 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট অফ ব্লাড ডিসঅর্ডারস, অর্থাৎ রক্তের রোগের চিকিৎসা। স্টেম সেল হাড়ের মজ্জায় রক্তকণিকা উৎপাদনকে প্রভাবিত করতে পারে, তাই এগুলো অ্যানিমিয়া বা কিছু রক্ত সম্পর্কিত সমস্যার চিকিৎসায় সহায়ক হতে পারে। উদাহরণ হচ্ছে লিউকেমিয়া, যেমন হচ্ছে রক্তের ক্যান্সার, অ্যানিমিয়া রক্তকণিকার অভাব পূরণ করতে পারে। এবারে 3 নম্বর হচ্ছে নিউরোলজিক্যাল ডিজিজ ট্রিটমেন্ট, অর্থাৎ স্নায়বিক রোগের চিকিৎসা। স্টেম সেলস স্নায়ুকোষ পুনর্জন্ম করতে পারে, তাই পার্কিনসন্স, আলঝেইমার্স, স্ট্রোকের পরবর্তী জটিলতা ইত্যাদি এগুলোর সম্ভাবনা আছে। ফলাফল: স্মৃতিশক্তি বাড়াতে, নার্ভ ক্ষতি মেরামত করতে এবং মস্তিষ্কের কোষ পুনরায় সক্রিয় করতে সাহায্য করে। এই ছিল স্নায়বিক রোগের চিকিৎসা বা নিউরোলজিক্যাল ডিজিজ ট্রিটমেন্ট। এবারে 4 নম্বর হচ্ছে রিভার্সিং এজিং, অর্থাৎ বার্ধক্য উল্টানো বা ধীর করা। প্ল্যান্ট স্টেম সেলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ফ্রি রেডিক্যাল কমিয়ে কোষকে তরুণ রাখে, ফলে চামড়া টানটান হয়, বলিরেখা কমে এবং বার্ধক্য আসা ধীর হয়। ব্যবহার: স্কিন কেয়ার প্রোডাক্টে এই সেল ব্যবহৃত হয়। আপনারা ভালো করে কোনটার কি কাজ এতটুকুই করবেন, ব্যাস তাহলেই হবে। এবারে 5 নম্বর হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারস, অর্থাৎ জিনগত অসুখের চিকিৎসা। স্টেম সেল দিয়ে কিছু জেনেটিক অসুখে, যেমন সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, নতুন কোষ তৈরি করে চিকিৎসা করা সম্ভব। সুবিধা: ভবিষ্যতে যেন থেরাপির সাথে মিলে জন্মগত রোগ সারানোর সম্ভাবনা আছে। এই ছিল জেনেটিক ডিসঅর্ডারস বা জিনগত অসুখের চিকিৎসা। এবারে 6 নম্বর হচ্ছে ফাইটিং ক্যান্সার, অর্থাৎ ক্যান্সারের বিরুদ্ধে লড়াই। এইটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। স্টেম সেল ক্যান্সার চিকিৎসায় নতুন আশা জাগাচ্ছে। এগুলো কেমোথেরাপি বা রেডিয়েশনের পর শরীরের সুস্থ কোষ পুনরুদ্ধার করতে সাহায্য করে। গবেষণায় পাওয়া গেছে স্টেম সেল নির্দিষ্ট ওষুধ বহন করে ক্যান্সার সেলে পৌঁছে দিতে পারে। এবারে 7 নম্বর হচ্ছে ডায়াবেটিস ট্রিটমেন্ট,
অর্থাৎ ডায়াবেটিস চিকিৎসা। স্টেম সেল অগ্নাশয়ের বিটা কোষ তৈরি করতে সাহায্য করতে পারে, যেগুলো ইনসুলিন উৎপাদন করে। ফলাফল, ভবিষ্যতে ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের উপর নির্ভরশীলতা কমতে পারে। এবারে 8 নম্বর হচ্ছে স্টেম সেলস ইন আই হেলথ, অর্থাৎ চোখের স্বাস্থ্যে স্টেম সেল। চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হলে স্টেম সেলস নতুন কোষ তৈরি করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে। যেমন উদাহরণ হচ্ছে রেটিনার রোগ, ম্যাকুলার ডিজেনারেশন চিকিৎসায় কাজ করতে পারে। এই ছিল স্টেম সেলস ইন আই হেলথ, অর্থাৎ চোখের স্বাস্থ্যে স্টেম সেলসের গুরুত্ব বা ব্যবহার। এবারে 9 নম্বর অর্থাৎ শেষ পয়েন্ট হলো লিভার ডিজিজ ট্রিটমেন্ট, অর্থাৎ লিভারের রোগের চিকিৎসা। লিভার সিরোসিস বা ফ্যাটি লিভারের মতো রোগে স্টেম সেল লিভারের ক্ষতিগ্রস্ত কোষ পুনর্জন্ম করতে পারে। ফলাফল, লিভার প্রতিস্থাপনের প্রয়োজন কমতে পারে। এই ছিল লিভার ডিজিজ ট্রিটমেন্ট, অর্থাৎ লিভারের রোগের চিকিৎসার গুরুত্ব বা ব্যবহার। এবারে আমরা প্ল্যান্ট স্টেম সেলস সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করব। মানে প্ল্যান্ট স্টেম সেলস আমাদের স্বাস্থ্যে কী কী ভূমিকা পালন করে। প্ল্যান্ট স্টেম সেলস আমাদের স্বাস্থ্যে ভবিষ্যতে বিপ্লব ঘটাতে পারে। এগুলো শুধু রোগ সারায় না, শরীরকে তরুণ রাখে এবং অনেক জটিল রোগের স্থায়ী সমাধানের সম্ভাবনা তৈরি করে। আশা করছি আপনারা সকলেই এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কারোর কোনো রকম অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই, আপনারা কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটি সলভ করার চেষ্টা করব। নমস্কার।